আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আম্মুর হাতে স্পেশাল রান্নার রেসিপি। তো এই যে এটা বড় হাঁস নিয়ে আসা হয়েছে, তো বড় হাঁস। তো আমরা এখন মশলা দাও, কি দিব? লবণ দিলাম, জিরার গুঁড়া বেশি লাগবে, বেশি মশলা লাগবে। বড় হাঁস যে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ অনেক লাগবে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। পেঁয়াজ রসুন, এই যে আদা বাটা, হাঁসে এমনি তেল আছে, তেল। আর একদিন সরিষার তেল দিয়ে রান্না করছিলাম, আজকে সোয়াবিন তেল দিয়ে রান্না করবো। এবার মশলা একটা বড় ফল দিলাম, আর ছোট ফল দারচিনি, লং, লবঙ্গ আর গোলমরিচ, তেজপাতা। এখন মাখাই ফেলবো। হাঁসটা সুন্দর আছে না? খুব সুন্দর, খাসির মাংস মতো। দেখেও মনে হচ্ছে। এই দেখো, খাসির মাংস মতো পিস। তাহলে এখন মাখাই 10 মিনিট রেস্টে রাখবো না? খাসির মাংসের মতো বড় বড় পিস। এখন মাখায় কিছুক্ষণ রাখে খোলা ফেলবে। আজকে আমাদের শুক্রবারের দিন, জুম্মা মোবারকের দিনে হাঁসের মাংস পোলাও। হাঁসটা অনেক বড় ছিল, দেশি হাঁস, খুব সুন্দর, তেলও বেশি, খালি তেল, কষানোতে খালি তেল। মানে দুইটা ছোট হাঁসের থেকে একটাই দেখছো বড় তেল। আর আমি রসুনে যায় এইভাবে দিই তো বাটাটা দিলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। কি হবে আজকের মেনু? মাংস, পোলাও আর সালাদ। আলহামদুলিল্লাহ। বেগুনের শাক ভাজি খাবা? না, আরও তো কিছু তো হাঁসের মাংস আর পোলাও এই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একটুখানি পানি দিচ্ছি, আচ্ছা, তেল বেড়ে হচ্ছে হাঁসের। হাঁসে অনেক তেল ছিল, আর সেন্ট তো অনেক, মাশাআল্লাহ অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। ঝাল লবণ একদম ঠিক। টেস্ট করছো না? টেস্ট করলাম, হ্যাঁ টেস্ট করলে এক পিস হবে। এখন দিয়ে দেবো মশলার গুঁড়া। এটাতে খুব সুন্দর ফ্লেভার আসে। গরম মশলা আর ছোটো ফল আর দারচিনি আছে একসঙ্গে, সব বাড়ছে একসাথে। এটা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে তাহলে আমাদের হয়ে গেল হাঁসের মাংস। তুমি নেড়ে দাও। হাঁসের মাংস আর পোলাও। হাঁসের মাংস পোলাও। হয়ে গেছে। এই যে পোলাও এখন পোলাও ঘি দিলাম, ঘি দিয়ে নামাই ফেলবো। ঘি দিছো? এই যে ঘি দিলাম। ওই যে চকচকা লাগছে। যাক, পোলাওটা খুব সুন্দর ঝাল ঝাল। এই হচ্ছে আমাদের আছে দুপুরে খাবার, হাঁসের মাংস পোলাও।